ওম শান্তি। 18/6/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, অবগুণকে বের করার পুরো পুরুষার্থ করো। যে গুণের কমি আছে তোমার মধ্যে তার পোতামেল রাখো। গুণ দান করো তো গুণবান হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? অবগুণকে চেক করতে হবে আর সেই অবগুণকে দূর করে দিতে হবে। গুণকে দান করতে হবে, তাহলেই গুণবান হয়ে যাব। প্রশ্ন, গুণবান হওয়ার জন্য প্রথম কোন শ্রীমত বাবা দিয়েছে? তো গুণবান হওয়ার জন্য বাবা প্রথম কোন শ্রীমত দিয়েছে? উত্তর, মিঠে বাচ্চে, গুণবান যদি হতে চাও তো কোনো দেহকে দেখো না, নিজেকে আত্মা ভাবো। তো গুণবান হতে গেলে প্রথম নাম্বারে কি? কারো দেহকে দেখো না, নিজেকে আত্মা ভাবো। এক বাবার কাছেই শোনো, এক বাবাকেই দেখো। মানুষের মতকে দেখো না। 2, দেহ অভিমানের বশে এইরকম কোনো অ্যাক্টিভিটি যাতে না হয় যার দ্বারা বাবার বা ব্রাহ্মণ কুলের নাম বদনাম হয়। উল্টি চলনওয়ালে, যার চলন উল্টা, সে কখনো গুণবান হতে পারে না, তাকে কুল কলঙ্কিত বলা হয়। তাই আমাদের গুণবান হওয়ার জন্য সবার প্রথমে কারো দেহ দেখা চলবে না, সবাইকে আত্মা রূপে দেখতে হবে। আর কোনো মনুষ্য মত শুনলে হবে না, এক বাবার কাছেই শুনতে হবে, বাবাকেই দেখতে হবে। আর চাল চলন যেন উল্টো না হয়। ওম শান্তি। বাপদাদার হাতে মতির ফুল ছিল। বাবা সাক্ষাৎকার করায় যে এই রকম খুশবুদার ফুল তোমাদের হতে হবে। বাচ্চারা জানে আমরা অবশ্যই ফুল হয়েছিলাম এক সময়, গোলাপ ফুল, মতির ফুলও হয়েছিলাম, অথবা হীরাও হয়েছিলাম, এখন আবার হচ্ছি। ইয়ে হে সচ্চে। তো এখন আমরা সত্যিকারের হীরা হচ্ছি। আগে তো ছিলাম ঝুটা, ঝুটই ঝুট। আমরা এখন সত্য জ্ঞান পেয়েছি, আগে তো সব ঝুটই ছিল, সত্যির এক রত্তিও ছিল না। এখন তোমরা সচ্চা হচ্ছ। তাহলে সচ্চে মে, যে সচ্চা হয় তার মধ্যে সব গুণও চাই। যার মধ্যে যত গুণ আছে সে তত অন্যকেও দান করে নিজের সমান বানাতে পারে। তাই বাবা বাচ্চাদের বলতে থাকে, বাচ্চা, পোতামেল রাখো, নিজের গুণের পোতামেল। আমার মধ্যে কোনো অবগুণ তো নেই, দৈবী গুণের মধ্যে কি কমি আছে? রাতে রোজ নিজের পোতামেল বের করো। দুনিয়ার মানুষের কথাই আলাদা। তোমরা তো এখন মনুষ্য তো নেই হো না, তুম হো ব্রাহ্মণ। বাবা আজকে আমাদের কত উঁচু দৃষ্টিতে বলেছে যে আমরা এখন আর মানুষ নই, কলিযুগী মানুষ নই, আমরা হলাম এখন ব্রাহ্মণ। ভাল, মানুষ তো সবাই মানুষই, কিন্তু প্রত্যেকের গুণে চলনে পার্থক্য তো হয়ে যায়। মায়ার রাজ্যেও কোনো মানুষ খুব ভালো গুণবান হয়, কিন্তু তারা বাবাকে জানে না, বড় রিলিজিয়াস মাইন্ডেড, নরম দিলের হয়। দুনিয়ায় তো মানুষের গুণের ভ্যারাইটি আছে। আর যখন তোমরা দেবতা হও তো দৈবী গুণ সবার মধ্যে থাকে। বাকি পড়ার কারণে পদের কম বেশি হয়ে যায়। এক তো পড়তে হবে, দ্বিতীয় অবগুণকে দূর করতে হবে। এটা তো বাচ্চারা জানে যে আমরা সারা দুনিয়া থেকে নেয়ারা, একদম আলাদা। এখানে
এটা যেন একটাই ব্রাহ্মণ কুল বসে আছে, মানে আমাদের এখানে আমরা পুরো ব্রাহ্মণ কুলই সবাই। শূদ্র কুলে তো হলো মনুষ্য মত, ব্রাহ্মণ কুলে ঈশ্বরীয় মত, তো আমরা ঈশ্বরীয় মতে চলছি। প্রথমে প্রথমে তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে। তোমরা বলো, অমুকে আর্গু করে যে বাবা, অমুক ব্যক্তি বিতর্ক করে, তর্ক করে, বাবা বোঝায় লিখে দাও আমরা ব্রাহ্মণ অথবা বিকে ঈশ্বরীয় মতে আছি। তাহলে তারা বুঝে যাবে যে এদের থেকে উঁচু তো আর কেউ নেই, উঁচু থেকে উঁচু হলো ভগবান। তো আমরা তার বাচ্চাও, তার মতেই চলি। আমরা সে ভগবানের বাচ্চা, তাহলে আমরা তার মতেই চলি। মানুষ মতে আমরা চলি না, ঈশ্বরীয় মতে চলে আমরা দেবতা হই। মনুষ্য মত একদম আমরা ছেড়ে দিয়েছি। আবার তোমাদের সাথে তাহলে কেউ আর্গু করবে না এই রকম বললে যে আমরা মনুষ্য মত শুনি না, আমরা ঈশ্বরীয় মতে চলি। কেউ কেউ বলে এগুলো কোথা থেকে শুনেছ, কে শিখিয়েছে? তোমরা বলবে আমরা ঈশ্বরীয় মতে আছি। প্রেরণার এখানে কোনো ব্যাপার নেই। বেহদের বাবা ঈশ্বরের থেকেই আমরা এগুলো বুঝেছি। বলো, ভক্তি মার্গের শাস্ত্র মতে তো আমরা অনেক দিন ধরে চলেছি শাস্ত্র মতে। এখন আমরা পেয়েছি ঈশ্বরীয় মত। তোমাদের বাচ্চাদের বাবারই মহিমা করতে হবে। প্রথমে প্রথমে বুদ্ধিতে বসাতে হবে আমরা ঈশ্বরীয় মতে আছি, মনুষ্য মতে আমরা চলি না, শুনি না মনুষ্য মত। ঈশ্বর বলেছে হিয়ার নো ইভিল, সি নো ইভিল। মনুষ্য মতকেই বলা হচ্ছে ইভিল। তো সেটা শুনো না, দেখো না। আত্মাকে দেখো, শরীরকে নয়। এটা তো পতিত শরীর, একে কি দেখবে? এই চোখ দিয়ে এটা দেখো না এই শরীরকে। এই শরীর তো পতিতেরও পতিত। এখানে এই শরীর তো শুধরাবে না, আরোই পুরানো থেকে পুরানো হয়ে যাবে। দিন প্রতিদিন শুধরায় আত্মা, আত্মাই অবিনাশী। তাই বাবা বলে সি নো ইভিল, মানে শরীরকে দেখো না, শরীরকে দেখা উচিতই না। দেহ সহিত দেহের যত সম্বন্ধ আছে তাকে ভুলে যেতে হবে। আত্মাকে দেখো, এক পরমাত্মা বাবার কাছেই শোনো, এতেই মেহনত। তোমরা ফিল করো এটা বড় সাবজেক্ট, এই যে আত্মা দেখা। যে হুঁশিয়ার হবে সে পদও তত উঁচু পাবে, সেকেন্ডে জীবন মুক্তি পেয়ে যায়। কিন্তু যদি পুরো পুরুষার্থ না করো তাহলে সাজাও খুব খেতে হবে। তোমরা বাচ্চারা অন্ধের লাঠি হও বাবার পরিচয় দেওয়ার জন্য। আত্মাকে দেখা যায় না, জানা যায়। আত্মা কত ছোট। এই আকাশ তত্ত্বে দেখো মানুষ কত জায়গা নেয়। মানুষ তো আসতে যেতে আসতে থাকে না। আত্মা কোথায় আতি জাতি হে ক্যা? তো আত্মা কোথাও যায় আসে কি? আত্মার কত ছোট জায়গা লাগে। বিচার করার কথা এটা। আত্মার ঝুন্ড হয় না, আত্মারও তো একটা ঝাঁক হয়। শরীরের তুলনায় আত্মা কত ছোট, তাহলে আত্মা কত অল্প জায়গা নেয়। তোমাদের তো থাকার জন্য অনেক জায়গা চাই, যেহেতু শরীরে আছি। এখন তোমরা বাচ্চারা বিশাল বুদ্ধি হয়েছ। বাবা নতুন কথা বোঝায় নতুন দুনিয়ার জন্য। আবার बताने वाला भी नया है,
बताने वाला भी नया है, যে বলছে সেও নতুন। মানুষ তো সবার কাছে করুণাই চায়, দয়া চায়। নিজের মধ্যে শক্তি নেই না যে নিজের উপর নিজেই কৃপা করবে। তোমরা এখন তাকাত শক্তি পেয়ে গেছো। তোমরা বাবার থেকে বর্ষা নিয়েছো, আমরা এখন বাবার থেকে বর্ষা নিচ্ছি। আর कोई को रहम दिल नहीं कहा जाता, আর কাউকে রহিম দিল বলা যায় না। মানুষকে কখনো দেবতা বলা যায় না। রহিম দিল এক বাবাই, যে মানুষকে দেবতা বানায়। তাহলে রহিম দিল বাবা ছাড়া আর কাউকে কেন বলা যায় না? কারণ কোনো মানুষ মানুষকে দেবতা বানাতে পারে না। বাবাই এক রহিম দিল, যে মানুষকে দেবতা বানায়। তাই বলা হয় পরম পিতা পরমাত্মার মহিমা অপরম অপার, তার পারাবার নেই। বাবা যে নতুন দুনিয়া বানায়, তার মধ্যে সব কিছু নতুন হয়। মানুষ, পশু, পাখি সব শতপ্রধান হয়। বাবা বোঝায় তোমরা যখন উঁচু হয়ে যাও, তো তোমাদের ফার্নিচারও এইরকম উঁচু থেকে উঁচু গাওয়া হয়। বাবাকেই বলে না উঁচু থেকে উঁচু, যে জিসে, যার থেকে আমরা বিশ্বের বাদশাহী পাই। বাবা পরিষ্কার বলে আমি হাতে করে স্বর্গ নিয়ে এসেছি। মানুষ হাতে করে কেশর আদি বের করে, জাদু দেখায়, কিন্তু এখানে তো এটা পড়ার ব্যাপার। এটা হলো সত্যিকারের পড়া। তোমরা বুঝো আমরা পড়ছি। পাঠশালায় এসেছি। পাঠশালা তোমরা অনেক যদি খোলো, তো তোমাদের অ্যাক্টিভিটিকেও সবাই দেখবে। কারো চলন আবার উল্টো হয়ে যায়, তো নাম বদনাম করে দেয়। দেহ অভিমান যার আছে, তার অ্যাক্টিভিটি আলাদা হয়। দেখেঙ্গে, যদি মানুষ দেখে যে এইরকম অ্যাক্টিভিটি, তাহলে সবার উপরেই কলঙ্ক লেগে যায়। ভাবে এদের অ্যাক্টিভিটিতে তো মানে চাল চলনে তো কোনো পার্থক্যই নেই। তার মানে বাবার নিন্দা করায় না, টাইম লাগে, সারা দোষ তার উপর চলে আসে। ম্যানার্স খুব ভালো চাই। তোমাদের ক্যারেক্টার বদলাতে কত টাইম লাগে? তোমরা বুঝো কারো কারো ক্যারেক্টার খুব ভালো, ফার্স্ট ক্লাস হয়, সেটা দেখাও যায়। বাবা এক এক বাচ্চাকে বসে দেখে যে কার মধ্যে কি কমি আছে, যেটা বের করতে হবে। এক একজনের চেকিং করে। কমি তো সবার মধ্যে আছে, তো বাবা সবাইকে দেখে, রেজাল্ট দেখতে থাকে। বাবার তো বাচ্চাদের প্রতি ভালোবাসা থাকে না, জানে এই বাচ্চার মধ্যে এই খামি আছে, এই কারণে এ এত উঁচু পদ পেতে পারছে না। যদি কমি না বের করে তো খুব মুশকিল, দেখলেই বোঝা যায়। এটা তো জানো এখন টাইম পড়ে আছে। এক একজনের বাবা চেকিং করে। বাবার নজর এক একজনের গুণের উপরই পড়ে। জিজ্ঞেস করে তোমার মধ্যে কোনো অবগুণ তো নেই? তো বাবার সামনে সত্যি বলা উচিত। কেউ কেউ তো দেহ অভিমানে থাকে, তো সত্যি বলে না। বাবা তো বলতে থাকে যে নিজে থেকেই করবে সে দেবতা, বললে যে করে সে মানুষ, আর যে না বলেই করে সে ... মানে শূদ্র। বাবা বলতে থাকে যা কমি এই জন্মে আছে সেটা বাবার কাছে নিজে থেকেই বলো। বাবা তো সবাইকে বলে। কমি কমজোরি সার্জেনকে অবশ্যই বলা উচিত।
শরীরের অসুখ না, এটা হলো মনের মধ্যের অসুখ। বাবাকে বলতে হবে। তোমাদের কাছে তোমার মনের মধ্যে কি কি আসুরি খেয়াল থাকে, তো এর ওপর বাবা বোঝাবে। এই অবস্থায় তুমি এত উঁচু পথ পেতে পারবে না যতক্ষণ না অবগুণ বের করবে। অবগুণ খুব নিন্দা করায়, মানুষের ব্যাহেম হয়ে যায়। ভগবান এদের পড়ায়? ভগবান তো নামরূপ থেকে নিয়ারা, সর্বব্যাপী। সে কিভাবে এদের পড়াবে? ইনকি চলন कैसी है? এদের চলন কীরকম এটা তো বাবা জানে। তোমাদের গুণ কীরকম, কিভাবে ফার্স্ট ক্লাস হওয়া উচিত। অবগুণকে যদি তুমি ঢেকে রাখো তো তোমার জ্ঞান, তুমি যখন জ্ঞান দেবে তো কারো তীর লাগবে না। তাই যতটা পারো নিজের মধ্যে যা অবগুণ আছে সেটাকে দূর করতে থাকো। নোট করো আমার মধ্যে এই কমি আছে, তো ভিতরে দিল খাবে বিবেক। যদি লোকসান হয় তো দিল তো খাবেই না, বিবেক দংশন হবে। বিজনেসম্যানরাও নিজের খাতা রোজ বের করে, আজ কতটা লাভ হলো, রোজকার খাতা দেখে। এই বাবাও বলে রোজ নিজের চাল চলন দেখো, না হলে নিজের লোকসান করে দেবে, বাবার ইজ্জত নষ্ট করবে। গুরু নিন্দা যে করায় সে বাদশাহী পায় না, দেহ অভিমানী বাদশাহী পায় না। দেহি অভিমানী ভালোভাবে টিকে যাবে আর উঁচু পদও পাবে। দেহি অভিমানী হওয়ার জন্যই সবাই পুরুষার্থ করছে, দিন প্রতিদিন শুধরাতে থাকছে। দেহ অভিমানে যে কর্তব্য হয় তাকে কেটে দেওয়া উচিত। দেহ অভিমানের দ্বারা পাপ অবশ্যই হয়, তাই দেহি অভিমানী হও। এটা তো বুঝতে পারো যে জন্মেই কেউ রাজা হয় না, দেহি অভিমানী হতে টাইম তো লাগে না। এটাও তোমরা বোঝো। এখন আমাদের ঘরে যেতে হবে। বাবার কাছে বাচ্চারা আসে, কেউ 6 মাস পরে আসে, কেউ 8 মাস পরেও আসে। তো বাবা দেখে এত সময়ে তার মধ্যে কি উন্নতি হলো। দিন প্রতিদিন কিছু শুধরায় নাকি ডাল মে কুছ কালা হে। কেউ তো চলতে চলতে পড়াই ছেড়ে দেয়। বাবা বলে এটা কি? ভগবান তোমাকে পড়ায় ভগবান ভগবতী হওয়ার জন্য, এইরকম পড়াকে তুমি ছেড়ে দাও। আরে ওয়ার্ল্ড গড ফাদার পড়ায়, এতেও অ্যাবসেন্ট। মায়া কত প্রবল, ফার্স্ট ক্লাস পড়ার থেকে তোমাদের মুখই ঘুরিয়ে দেয়। অনেকেই আছে যারা চলতে থাকে, জ্ঞানে চলতে থাকে, আবার পড়াকে লাথি মেরে দেয়। এটা তো তোমরা বোঝো। এখন আমাদের মুখ আছে স্বর্গের দিকে আর পা আছে নরকের দিকে। তোমরা হলে সঙ্গম যুগী ব্রাহ্মণ। এটা পুরানো রাবণের দুনিয়া। আমরা ভায়া শান্তিধাম সুখধামে যাব। বাচ্চাদের এটা মনে রাখতে হবে। টাইম খুব কম, কালকেও আমার শরীর ছুটতে পারে। বাবার ইয়াদ যদি না থাকে তাহলে অন্তকালে যেরকম ইয়াদ থাকবে সেরকমই গতি হবে। বাবা বোঝায় তো অনেক, এগুলো সব গুপ্ত কথা, নলেজটাও গুপ্ত। এটাও জানো কল্প আগে যে যত পুরুষার্থ করেছে
সেই পুরুষার্থ এখনও করছে। ড্রামা অনুসারে বাবাও কল্প আগের মতোই বোঝাতে থাকে, এতে একটুও 19-20 হয় না। বাবাকে ইয়াদ করতে থাকো তো তোমার বিকর্মও বিনাশ হতে থাকবে। সাজা খাওয়া উচিত নয়। বাবার সামনে সাজা খেয়ে বসলে বাবা কি বলবে? বাবার সামনে সাজা যখন খাবে তখন বাবা কি বলবে? তোমরা সাক্ষাৎকারও করেছ যে সেই সময় বাবা মাফ করতে পারবে না। ব্রহ্মার দ্বারা বাবা পড়ায়, তাই ব্রহ্মারই সাক্ষাৎকার হয়। এর দ্বারা বাবা বতনেও আমাদের বোঝাতে থাকবে। যখন সাক্ষাৎকার করাবে যে তুমি এই করেছো, তখন অনেক সময় আমরা কানবো, চিল্লাবো, আফসোসও করব। সাক্ষাৎকার না করে বাবা সাজা তো দিতে পারবে না। বলবে তোমাকে আমি এত পড়িয়েছিলাম, তাও তুমি এরকম এরকম কাজ করেছো। তোমরাও বোঝো রাবণের মতে আমরা কত পাপ করেছি, পূজ্য থেকে পূজারী হয়েছি। বাবাকে সর্বব্যাপী বলতে থাকে। এটা তো প্রথম নাম্বারের ইনসাল্ট, বাবার অপমান করা বাবাকে। এর হিসাব কিতাবও অনেক। বাবা উলহানা দেয় যে তুমি নিজেকে কীরকমভাবে চমাট মেরেছ। ভারতবাসী কত নিচে নেমে গেছে, বাবা এসে বোঝায়। এখন তোমরা কত কিছু বুঝে গেছো, তাও নাম্বার বার বোঝো ড্রামা অনুসারে। আগেও এইরকমই এই সময়ের ক্লাসে রেজাল্ট থি, আগেও এরকমই এই সময় পর্যন্ত ক্লাসের এই রেজাল্টই ছিল। বাবা তো সত্যিই বলবে না। তো বাচ্চারা নিজের উন্নতি করতে থাকো। মায়া এইরকম যে দেহি অভিমানী থাকতেই দেয় না। এটা বড় সাবজেক্ট। নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তাহলেই পাপ ভস্য হয়ে যাবে। अच्छा, मीठे मीठे सिके राधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, देह अभिमाने एले पाप अवश्यई হয়। देह अभिमानी बादशाही पेते पारे ना, ताई देही अभिमानी हওয়ার পুরো পুরুষার্থ করতে হবে। কোনো কর্ম যেন এরকম না হয় যাতে বাবার নিন্দা হয়ে যায়। 2, মনের মধ্যের যে বিমারি সেটা বাবাকে সত্যিকারে বলতে হবে। অবগুণ লুকিয়ে রাখলে চলবে না, বাবাকে বলতে হবে। নিজের চেকিং করতে হবে যে আমার মধ্যে কি কি অবগুণ আছে। পড়ার দ্বারা নিজেকে গুণবান বানাতে হবে। বরদান, হদের রয়্যাল ইচ্ছা থেকে মুক্ত থেকে সেবা যে করে সেই নিঃস্বার্থী সেবাধারী ভব। তো হদের রয়্যাল ইচ্ছা থেকে মুক্ত হয়ে যে সেবা করে সেই নিঃস্বার্থ সেবাধারী ভব। যেরকম ব্রহ্মা বাবা কর্মের বন্ধন থেকে মুক্ত ন্যাড়া হওয়ার প্রমাণ দিয়েছে। সেবা ছাড়া স্নেহ আর কোনো বন্ধন নেই। তাই বাবা বলছে সেবা ছাড়া আর স্নেহের কোনো বন্ধন নেই। সেবায় যে হদের রয়্যাল ইচ্ছা থাকে সেটাও হিসাব কিতাবের বন্ধনে বেঁধে যায়। সেবা করতে গিয়েও যদি আমাদের হদের কোনো ইচ্ছা থাকে তাহলে সেটারও হিসাব কিতাব হয়ে যায়। সত্যিকারের সেবাধারী
এই হিসাব কিতাব থেকেও মুক্ত থাকে, মানে কোনো ইচ্ছাই থাকে না। যেরকম দেহের বন্ধন, দেহের সম্বন্ধের বন্ধন, সেই রকম সেবাতে স্বার্থ, এটাও একটা বন্ধন। এই বন্ধন থেকে বা রয়্যাল হিসাব কিতাব থেকে মুক্ত নিঃস্বার্থ সেবাধারী হও। তাহলে এই বন্ধন থেকেও বা এই রয়্যাল হিসাব কিতাব এগুলো থেকেও মুক্ত হয়ে নিঃস্বার্থ সেবাধারী হও, কোনো স্বার্থ রেখো না সেবায়। স্লোগান, वायदों को फाइल में नहीं देखो, প্রতিজ্ঞাকে ফাইলে দেখো না, ফাইনাল হয়ে দেখাও। এবার বলছে প্রতিজ্ঞা যেগুলো করছো সেগুলো ফাইল বন্দি করে রেখো না, ফাইনাল হয়ে দেখাও। আচ্ছা, ওম শান্তি।